তো আমরা এই সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারি নাই। আল্লাহর অশেষ রহমত, এই শেখ হাসিনা সরকার, এই অবৈধ সরকার, এই জালেম সরকার কত আলেম ওলামাদেরকে বিনা বিচারে ফাঁসির কাছে দিয়েছে। আজকে এদেশে একটি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আন্দোলনে নেমেছিল। সেই আন্দোলনে হাজার হাজার ছেলে মেয়ে জীবন চলে গেছে। এই শেখ হাসিনার রক্তের লাল রঞ্জিত করেছে, রাজপথ রঞ্জিত করেছে, কত মায়ের বুক খালি হয়েছে। তারপর এই ভাই বোনদের সাথে এদেশের জনতা, অভিভাবকরা, আমরা যারা রাজনীতি করি, এই বাংলাদেশ আওয়ামী লীগ 14 দল ব্যতীত সব দলের রাজনৈতিক নেতাকর্মীরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারিছি ইনশাআল্লাহ। এই শেখ হাসিনার সরকার গতকালকে পলায়ন করেছে। এমন একটি অবস্থা হয়েছিল, অন্যায়ভাবে সে থাকতে থাকতে আমরা কি বিশ্বাসে হারিয়ে ফেলেছিলাম যে শেখ হাসিনার পতন হবে কিনা। আজকে আল্লাহ ইচ্ছা, আল্লাহ কোন সময় কোন জুলুম সহ্য করে না। আমি যে কথাটি বলতে চাই, আমরা গতকালকে বিজয় অর্জন হওয়ার পরে বিজয় মিছিল করেছি। বিজয় মিছিল শেষে দেখা গেছে সারা দেশের ন্যায় আমাদের অঞ্চলেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিছু উৎসাহী লোক আছে আর কি আপনার, তারা এই কাজগুলো করেছে। আমি মনে করি সারা বাংলাদেশের ন্যায় আর কি আপনার আমাদের এলাকায় কিন্তু সেইরকম কোন ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, আজকে শেখ হাসিনা কেন পতন করছে? অন্যায় করেছে, অবিচার করেছে, খারাপ কাজ করেছে, জুলুম করছে, এই জন্যই তো নাকি। এখন এটি যদি আমরাও করি তাহলে কি পার্থক্য থাকলো? আমাদের কিন্তু পতন করছে। তা আমি এই জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে কোন আওয়ামী লীগের ভাই ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অফিস বলেন, তাদের কোন ঘর যদি কোন ভাঙচুর না হয়, এটি পাহারা আপনারা দেবেন, এটি দায়িত্ব আপনাদের। আমি বিশেষ করে আমাদের এই অঞ্চলে, সারা দেশে যদিও আপনার হিন্দু জাতির সংখ্যা কম পার্সেন্টেজের দিক থেকে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু আপনার কি অনেক বেশি। আপনারা হিন্দু ভাইয়েরা আমাদের ভাই, তাদেরকে দেখার দায়িত্ব আপনাদের। কোন প্রতিহিংসা পরায়ণ করে কোন হিন্দু ভাইকে অন্যায়ভাবে আপনার গালিগালাজ, উস্কানিমূলক কথা, তাদের বাড়ি ঘরে হামলা, মন্দিরে হামলা, এই কাজগুলো আপনারা করবেন। আর এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আমাদের যে দীর্ঘদিনের যে আমরা যে কষ্ট করে বিজয় নিয়ে এসেছি, এই বিজয় কিন্তু আমরা তাদের ধরে রাখতে পারবো না। তাহলে কি লাভ হলো? আর কি আবারও কিন্তু আমাদেরকে সেই জায়গায় চলে যেতে হবে। আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামলে এই সরকার তারাই আপনি আপনার মন্দির ভেঙে আমাদের উপরে আর কি আপনার কি দোষ চাপিয়ে মামলা। এখান থেকে আপনারা সাবধান থাকবেন। প্রয়োজন বোধে হিন্দু ভাইদের মন্দির আপনারা পাহারা দিবেন। যদি আপনার এইরকম কোন অন্যায় অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, দরকার পড়লে তাদেরকে হাতে নাতে আপনারা ধরবেন। আমি বিশেষ করে আমি আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যদি আপনারা নিজেরা না পারেন আমাকে জানাবেন। আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং এই অন্যায় দূর করবো। আমাদের এলাকায় আপনার এই কাজগুলো আমরা করতে দেব। আমি আমার আর বক্তব্য দীর্ঘ না করে আপনারা, আমি সকালে বের হয়েছি, সারা রাত ঘুমাই নেই। আপনার বিভিন্ন জায়গা থেকে সংবাদ, বিভিন্ন জায়গায় আমরা ফোন দিয়ে আপনার এই কাজগুলো আর কি থেকে মুক্ত করার চেষ্টা করছি। আজকে আমরা 8টা ইউনিয়ন সফর করলাম। আপনারা হয়তো বা একটা মেসেজ পেয়েছেন যে আমি এই রাস্তায় আসতেছি, এটা আমার নিজের ইউনিয়ন, নিজের বাড়ি। এবারে আপনারা আর কি সবাই সংবাদ পেয়ে আর কি আপনারা এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটি কথা বললাম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে